ছাত্রদল অতীতেও কখনো সন্ত্রাস নৈরাজ্যের শিক্ষা দেয় নাই, আগামীতেও ইনশাল্লাহ দিবে না। আপনারা হয়তো এখনো বর্তমান অবস্থা দেখছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছে, এই ভূমিকাটা কিন্তু বর্তমান সরকারের আমলে যে ছাত্রলীগ নামে যে সন্ত্রাসী সংগঠন আছে তারা কিন্তু তার 10 ভাগের 1 ভাগও কেউ করছে না। তারা বরঞ্চ করতে পারছে আপনার পকেট থেকে টাকা কিভাবে বের করে আনবে, আপনাকে কিভাবে মারবে, আপনার জায়গা কিভাবে দখল করবে, আপনার কাছ থেকে কিভাবে চাঁদা দিবে, তারা এগুলো শিক্ষা দিচ্ছে। তারা শিক্ষা দিচ্ছে কিভাবে একটা ছেলের হাতে লাঠি উঠিয়ে দেওয়া যাবে, কিভাবে একটা ছেলের হাতে অস্ত্র উঠিয়ে দেওয়া যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো এই শিক্ষাটা দেয় না। তাই আমি সর্বোপরি যারা আছেন হয়তো সবাই ছাত্রদলের আহ্বানে এখানে আসছেন এবং আগামীতে যারা কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের নেতৃত্ব দিবে তাদেরকেও আমি আহ্বান করবো, যারা নতুন প্রজন্ম আছে, যারা নতুন প্রজন্মে কলেজ ভার্সিটি বা স্কুল লাইফ থেকে যারা উঠে আসছে তাদেরকে ছাত্রদলের শিক্ষা দেন, তাদেরকে ছাত্রদলের শিক্ষায় সুশিক্ষিত করেন, যেন দেশ পরিচালনা করতে গিয়ে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলতে পারে যে না, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল একটা সুসংগঠন, তারা সুসংগঠিত করেছে প্রত্যেকটা উপজেলাকে এবং প্রত্যেকটা ইউনিয়নকে। আমরা ফেসিবাদী সরকারের এক নায়কতন্ত্র সরকারের অধীনে এসে পড়েছি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই, রাজপথ ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। আর এই রাজপথ আমাদের একত্রিত করতে হলে আমাদের দরকার ঐক্যবদ্ধতা, আর সেটা একমাত্র ছাত্রদল ব্যতীত কখনো কোনো কালে সম্ভব হবে না বলে আমি মনে করি। আর এই জন্য আমাদের যারা সিনিয়র ভাই আছে, আমি সবার কাছে সবসময় বিনীতভাবে অনুরোধ করব, তারা যেন আমাদেরকে শুধু উৎসাহিত দেয় এবং আমাদের খোঁজখবর নেয়, এবং আমরা যেন রাজপথে আমাদের সর্বোচ্চ পরিমাণ দিয়ে আমাদের এই গণতান্ত্রিক যে মনোভাব সেটা আমরা আদায় করে নিতে পারি, এবং খালেদা জিয়াকে আমরা আবার সেই আগের মতো আমাদের নেতৃত্বে বসাতে পারি, এবং তারেক রহমানকে আমরা আমাদের সেই ভবিষ্যতের আগামী রাষ্ট্রনায়ক হিসেবে আমরা গ্রহণ করতে পারি। দিবস এটা আমাদের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি আসলেই আমরা মনে করতে পারি 1/11 সরকার, যে 1/11 যে সরকার, যেই স্বৈরাচারী মনোভাব পোষণকারী যে সরকার ছিল, সেই সরকার আমাদের নেতা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কী পরিমাণ অবিচার করেছে, পাশাপাশি আমাদের দেশনেত্রী সহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে দুর্গুলি সন্ধি করেছিল, এই দেশকে একটি স্বৈরাচারী রাষ্ট্র তথা একটি সেনাবাহিনী কর্তৃক যেই রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে তারা যেই অপচেষ্টা করেছিল, সেটাই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আমাদের দলকে এই হাসিনা সরকারের মদদে তারা যেই একটা অপচেষ্টায় লিপ্ত ছিল। তারেক রহমান সাহেবকে তিনি যে আমাদের তারুণ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তার পথকে মূলত বাধাগ্রস্ত করার জন্যেই এই সরকার, এই জালিম সরকার তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আতাত করেই, যেটা পরবর্তীতে শেখ হাসিনা তার ভাষণে বলেছিলেন যে তাদের আন্দোলনের ফসলই ছিল এই মঈনুদ্দিন ফখরুদ্দিন। তো আমাদেরকে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। তারেক রহমান সাহেব আমাদেরকে বিগত 13টা বছর প্রায় উনি বিদেশ থেকেও আমাদের দলকে সুসংগঠিত করার জন্যে যে কাজ করছেন, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্যে আমাদের দলের নীতি নির্ধারক যারা ছিলেন, আপনারা জানেন আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, পাশাপাশি আমাদের সাবেক প্রয়াত নেতা, আপনাদের সকলের গণমানুষের নেতা আমাদের প্রিয় স্যার জনাব এম.কে. আনোয়ার স্যার, তাদের পরবর্তীতে আমাদের উত্তর জেলার বর্তমান সভাপতি জনাব মঞ্জুর হাসান মুন্সি সাহেব সহ পরবর্তীতে এখানে যারা নেতৃত্বে আসছেন, তরুণ নেতা, আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই, পাশাপাশি আমাদের কুমিল্লা উত্তর জেলার যুগ্ম সম্পাদক রিজভী ভাই সহ আমাদের যারা তরুণ প্রতিনিধি আছে, তারা কিন্তু আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করে যাচ্ছে। আপনারা আজকে যারা ছাত্রদল আমরা করি, আপনারা সবাই প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। তারপরও এইভাবে এই আমাদের দলীয় সাংগঠনিক যে প্রোগ্রাম বিভিন্ন সময়ে আপনারা আপনাদের উপস্থিতির মাধ্যমে সাকসেস করে যাচ্ছেন। আপনাদের সবার প্রতি আমার সংগ্রামী সালাম।
এবং আপনাদের এই মনোভাবকে আজকে 13 বছর পরেও আপনারা দলের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেন, পাশাপাশি জেলা ছাত্র দলকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা ইউনিট যেভাবে কাজ করেন সেই কারণে আপনাদের সবার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দলের নেতা, আমার প্রিয় নেতা জননেতা ডক্টর মোশাররফ হোসেন স্যার এবং মারুফ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য হোমনার ছেলেরা যেভাবে এই দুঃসময়ে কাজ করে যাচ্ছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এখানে উপস্থিত বিভিন্ন উপজেলার যারা এসছে, আমার ছোটো ভাই মেঘনা থেকে এসছে, যারা দেবিদ্বার থেকে এসছে, দাউদকান্দি থেকে এসছে, তিতাস থেকে যারা এসছে, সবার প্রতি আমি এই অনুরোধ রাখবো যে আমাদের প্রতি প্রত্যেকবারই এই সরকারের স্টিম রোলার চলে, তারপরেও আমরা আশায় বুক বেঁধে রাখতে হবে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বিভিন্ন কর্মসূচি উনি প্রণয়ন করেছেন ছাত্র দলকে সুসংগঠিত করার জন্য, বিনামূল্যে ছাত্র দলকে চাঙ্গা করার জন্য ইতিমধ্যে তিনি বিভাগীয় টিম করেছেন। আপনারা জানেন যে কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের নামে একটি সার্কাস কমিটি গত 4টি বছর আমাদের যেই সাংগঠনিক কার্যক্রম সেটাকে ব্যাহত করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। আমাদের সর্বোচ্চ নেতা ডক্টর মোশাররফ হোসেন স্যার, মুন্সি সাহেব সহ মারুফ ভাই এবং অন্যান্যরা সবাই অবগত আছেন এই ইউনিটকে শক্তিশালী করার জন্য, তারাও চেষ্টা করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী দিনে অতি দ্রুতই যেই তারেক রহমান সাহেব তিনি যেই রূপরেখা প্রণয়ন করেছেন ছাত্রদল তথা তরুণদেরকে, যুবকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, এই হাসিনা সরকার, এই স্বৈরাচার সরকারকে উৎখাত করার লক্ষ্যে আমরা যেন আগামী দিনগুলোতে তার সেই রূপরেখা, তার সেই কর্মসূচিকে বাস্তবায়ন করতে পারি। আমি বিশ্বাস করি আমরা যারা তৃণমূলে কাজ করি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল তৃণমূলের যারা কর্মী আছি, এখানে আমার ছোটো ভাই আলিম উপস্থাপনা করছে আজকে, সেই আমাকে গতকালকে বলেছিল যে ভাই একটা প্রোগ্রামের আয়োজন করার জন্যে। তো হোমনা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। তারা এই দুঃসময়ে এই কঠিন অবস্থার মধ্যেও আর একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি আমরা, করোনা পরিস্থিতি, তার মধ্যেও আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারছি, এখানে একসাথে হতে পেরেছি, সেই কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আজকে যেহেতু আমাদের জিয়া পরিবারের যিনি এখন দায়িত্বে আছেন, আমাদের নেত্রী যেহেতু অসুস্থ, আমরা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করব। আমাদের নেতা তারেক রহমান সাহেব চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন, আমরা তার জন্য নামাজ পড়ে দোয়া করব। প্রয়াত রাষ্ট্রনেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যেই আদর্শকে লালন করে গিয়েছেন, আমরা মনে প্রাণে সেই আদর্শকে লালন করে আগামী দিনগুলোতে তার দেওয়া, তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেবের দেওয়া যে সকল কাজ আসবে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের যে নতুন ইউনিট হবে, আপনাদের সমন্বয়ে, আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর মোশাররফ হোসেন স্যার, মঞ্জুর হাসান মুন্সি, ডক্টর মারুফ হোসেন সহ রিজভি ভাই এবং যারা আছে তাদের প্রতি আমরা অবশ্যই আমাদের যে দাবি সেই দাবিটা অব্যাহত রাখবো, যেন আগামী দিনগুলোতে যেই কমিটির নামে যেই সমস্ত অপরাজনীতি করা ছেলেপেলেরা বিগত সময়ে কমিটিতে এসে এই ঐতিহ্যবাহী এই কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের ইউনিটকে কলঙ্কিত করেছে, সেই কলঙ্ক থেকে আমাদেরকে অবশ্যই অব্যাহতি দিবেন, খুব দ্রুত একটি সুন্দর কমিটি আমাদের মাঝে উপহার দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে রাজপথে আপনাদের সাথে ইনশাআল্লাহ সকল কর্মসূচি অতীতের মতো করে বাস্তবায়ন করার আশা ব্যক্ত করলেন আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান সাহেব, যিনি অতি শীঘ্রই আমাদের দেশে এই হাসিনা স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য যে সকল কর্মসূচি দিবে প্রত্যেকটা কর্মসূচি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি বিদায় নিলাম। আসসালামু